দেখাই তোমাদের তারা। এই যে দেখো সেই মহান ফেমাস জুতোটা দেখতে। হ্যালো বন্ধুরা, আজ তো 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি যে কি সেটা তোমরা নিশ্চয়ই ভালো মতো করেই জানো। অবশ্য সবার জানারই কথা, শুধু একমাত্র আমাদের ঘরের লোকেরাই কিন্তু জানে না, যারা হচ্ছে 26 বছর বা 27 বছর বয়সে, মানে 80 বছর বুড়োদের মতো আবভাব করে আর কি। শুধু আমাদের ঘরের লোকেরাই জানে না যে 14ই ফেব্রুয়ারি কি। তো আজ থেকে 5 বছর হয়ে গেল, মানে 5 বছর হলো বিয়ে হয়েছে, কোনোদিনও কোনো মানে এই ফেব্রুয়ারি মাসে যে ডেগুলো থাকে কোনোদিনও কোনো কিছু দেয় নাই কিন্তু আমারে। তো ভাবলাম যে আমাকে দেয়নি তো কি, যে আমি তো দিতেই পারি। তো আজকে সকাল সকাল আমি মানে আমাদের বাড়ির মানে যে ঘরফর ছেড়েছি, ঘরফর খালি করেছিলাম, তো অনেক লোহা বেঁচেছিল, মানে বেরিয়েছিল, সেই লোহাগুলো বেচে আজকে আমি 350 টাকা সকাল সকাল ইনকাম করে নিয়েছি। তো ভাবলাম যে তাহলে ওই টাকা দিয়ে, মানে ওরই জিনিস বেচেছি অনেক কিছু, ওই টাকা দিয়ে তাহলে ওকেই গিফট দেওয়া যাক। আর আজকে বাবা মশাই হচ্ছে ঘরে, এই যে কি আমাকে কোনো কিছু গিফট দিতে ইচ্ছা করে না বলো? এই ঘরে না ছিলাম, ভালোই ছিলাম। হ্যাঁ, বাইরে কাজে ছিলাম। কি বাইরে কাজে ছিলাম? আমার কিছু দেবা না বলো? আমি তো দেবো, আমরা কিছু দাও, আমরা কিছু দাও। তুমি যা দেবে, তোমার টাকা আছে, আমার কাছে নেই। আমি আজকে কি করেছি জানো? আমি আজকে তোমার যা মানে সরঞ্জাম ছিল মিস্ত্রি, মানে রঙের জিনিসের সব বেচে দিয়েছি। বেচে দিয়ে সকাল সকাল 350 টাকা ইনকাম করেছি জানো। দরকারি জিনিস না বলি তখনই ছাড় খাবে। দরকারি জিনিস ওর বাবার সব ফ্রেঞ্চ হ্যানা ত্যানা কত কিছু ছিল, সব বিক্রি করে দিয়েছি। চলো একটা জুতো কিনে দেবো, চলো এই চলো জুতো কিনে দেবো একটা। আছে এখন কিনে দাও। ই বাবা বলে কি জুতো আছে, জুতোটার একবার অবস্থা দেখাই তোমাদের তারা। এই যে দেখো সেই মহান ফেমাস জুতোটা দেখতে পাচ্ছ। বলে নাকি জুতো আছে, জুতো লাগবে না। হ্যাঁ, এই জুতোটা আর কদিন চালাবে? এটা কবে কিনেছিলে বলে তো? সেই জুন মাসে যখন দীঘা গেছি। আর এই বছর জুন মাসে 3 তারিখ এলে 1 বছর হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, একটা জুতো কিনে দেবো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোমাকে শুধু আমাকে কিছু খাওয়াতে হবে ভালো। সবসময় তো গলা শুকিয়েই যায়। নিয়ে চলো না, চলো চলো, আমি একটা জুতো কিনে দিচ্ছি, বদলে তুমি খাওয়াবে, কারণ জুতো কাউকে কোনোদিনও গিফট দিতে নেই, ঠিক আছে? তাহলে আমাকে তুমি কিছু খাইয়ে দেবে, 1 টাকা দেবে আর কিছু খাইয়ে দেবে, ঠিক আছে? ডিল পাক্কা, ঠিক আছে? চলো না, চলো না, চলো, ঠিক আছে, কিছু খাওয়াতে লাগবে না, চলো জুতো কিনে দেবো একটা। চলো, আমরা নতুন নতুন মানে জামা পরি, জুতো পরি, সব করি, কিন্তু এই যে এই মানুষগুলো এরাই কিছু কেনে না। যেমন বলো আমার বাবা, তারপরে বাবার পর যাকে দেখছি সেটা হলো এই যে এই মানুষটা, যে আমাদেরকে সাজায় কিন্তু নিজে সাজে না। এটাই হয়ে গেছে এখনকার মানে ঘর সংসারে যারা ঢুকে যায়। আমরা শুধু বলি যে 80 বছরের বুড়োদের মতো, তো 80 বছরের বুড়োদের মতো আবভাবটা কেন হয়েছে সেটা একমাত্র আমরা বাড়ির লোকেরাই জানি, যারা মানে যে সংসার করছে একমাত্র তারাই জানে, কি তাই তো? এরকম ভালো বউ পাবে কোথাও বলো তো? এত ভাবি তোমার জন্য, বলো। দাদু রাখ, ছাড়া দে, চলো ওঠো ওঠো, ঠিক আছে? সবই ভাবি, আমাকে একটু কিছু খাওয়াবে বলো। না আজকে কাল তো হচ্ছে আবার শিবরাত্রি, কালকে তো খুব সুন্দর। আর শিবরাত্রির পরের দিনই আমরা কিন্তু যাচ্ছি একটা ভালো জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে পরেই শেয়ার করবো, এখন কিছু আগে থেকে বলবো না। যেদিন যাবো সেদিন সোমবার থেকেই ভালো ভালো ভিডিও আবার 2-3 দিনের জন্য দেখতে পাবে, ঠিক আছে? চলো এখন যাই ঝটপট করে, এই যে রাজামশাইয়ের জন্য একটা জুতো কিনে আনি। আমার সামর্থ্য মতো মানে 350 টাকা যে ইনকাম করেছি সকাল সকাল উঠে, সেটা দিয়ে একটা জুতো কিনে দেওয়া যায়। তার বদলে আমি 10 টাকা নিয়ে নেবো, কারণ জুতো শুনেছি কাউকে কোনোদিনও গিফট করতে নেই। তো চলো যা আমায় দেবে না তো কি হচ্ছে, আমি তো দিতেই পারি। সবসময় যে বরের ঝেড়েই নিতে হবে তো কোনো মানে নেই। তো যাই, চলো গিয়ে একটা জুতো কিনে দিই। এই চল। 1000 years later. তো বন্ধুরা চলে এসেছি, মানে ওর জন্য জুতো কিনে। আর সত্যি কথা বলতে দোকানে গিয়ে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, যার জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর একটা জুতোর দাম 300 টাকা শুনে যে কি যে অবস্থা করছিল দোকানের মধ্যে, যেন 300 টাকা দামের জুতো কেউ পরেই না, বলে কি 100 টাকা দামের জুতো পরে আমি 1 বছর চালিয়ে দেবো। তো এই যে দেখো জুতোটা এনে দিয়েছে এইরকম। তো আরো অন্যান্য ধরনের এখনকার যে ছেলেরা স্টাইলিশ জুতোগুলো পরে সেগুলো কিন্তু একদমই, তাও এটা আমি জোর করে দিলাম। আর আরো একটা জিনিস এনে দিয়েছি, সেটা হলো এই যে দেখো সব থেকে সুন্দর জিনিস, উল্টো ধরে এই যে দেখো, এটা পছন্দ?
এটা তো তুমি তো জানতে না, তোমায় তো আমি এখন দিলাম। এরকম দেখতে, এটা খুলবে তো? কি দরকার ছিল এত দাম? কত টাকা নিয়েছে? বলবো কেন, এটা এটা সারপ্রাইজ জিনিস সারপ্রাইজই থাকে। দাম বলে তো এখনই পিটাবে আমায়। বেশি দাম না, তবে আমার আয়ত্তের মধ্যেই আমি কিনে দিয়েছি। কেমন দেখতে এটা? কেমন হয়েছে সুন্দর হয়েছে। দেখি, পরো দেখি, হাতটা দেখি দেখি। পরশুদিন ঘুরতে যাবে, এটা পরেই যাবে। ওই ওই ঝোলা 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 ঝোলাগুলো পড়বে না, এটা পরেই যাবে। কেমন এটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? দাও তাহলে এবার আমায় কিছু কিনে দাও। হ্যাঁ, আমায় কিছু কিনে দাও। হুম, মানে সত্যি এমন করছে দোকানে গিয়ে 300 টাকা দামের জুতো, ও বাবা গো। কিন্তু আমাদেরকে কিনে দেয় 400-500 টাকা দামের জুতো, আবার আমাদেরকেই কিনে দেয়। মানে 300 টাকা জুতো উনি পরবে না, আমাদেরকে পরাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মানে নিজের মানে নিজে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দিয়েছি। আর কোনো বছর এগুলো মানে মানায় না, কিন্তু আমি জানি যে উপহার দেওয়ার কোনো দিন হয় না, কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল। তো যাই হোক, প্রথম বছর দিলাম কিছু, এটাই হয়ে গেছে। তাও আমার টাকায় না, ওর কোনো কাজের জিনিস বেচে, মানে লোহা বেচে ওর জন্য গিফট এনেছি। এটাই একটা ব্যাপার, খুশি আনন্দ। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কাল হচ্ছে শিবরাত্রি, সবাই ভালো মতো করে শিবের মাথায় জল ঢালো, যাতে তোমরাও এরকম একটা করে শিবের মতো বল পাও। কি, তাই তো?